একটি জরুরি সংবাদ আপনাদেরকে দেওয়ার জন্য, জরুরি ভিত্তিতে। এই জন্যই সামনে যাদের পেয়েছি তাদেরকে আমি এখানে আসার জন্য বলেছি। আপনাদের মাঝ থেকে আপনার বন্ধুরা, অন্যান্য সাংবাদিক যারা রয়েছেন তারা পেয়ে যাবেন আশা করি। সেটি হলো, আপনারা জানেন আমাদের 3 দিন ব্যাপী আমরা ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে যারা প্রার্থী হতে চান তাদের দলীয় মনোনয়ন জন্য আমরা দলীয় মনোনয়ন ফর্ম আমরা বিক্রি করেছি। তারা অনেকে এখানে জমা দিয়েছেন। তো এখন এই প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড আগামীকাল 3টার সময় সাক্ষাৎকার গ্রহণ করবে। আগামীকাল শুক্রবার 3টার সময় সাক্ষাৎকার তারা গ্রহণ করবেন এবং আগামী পরশুদিন শনিবারও 3টা থেকে সাক্ষাৎকার তারা গ্রহণ করবেন। আগামীকাল শুক্রবার 3টা থেকে এবং আগামী পরশুদিন শনিবার 3টা থেকে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, দলীয় ফর্ম যারা জমা দিয়েছেন তাদের করবেন, সাক্ষাৎকার গ্রহণ করা হবে। দলের যেটি মনোনয়ন বোর্ড তারা সেই সাক্ষাৎকার গ্রহণ করবেন। জাস্ট এই হচ্ছে আমাদের মূল বক্তব্য। সেটা হবে গুলশান অফিসে, গুলশান কার্যালয়। এখানে প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান তার সভাপতিত্বে যে মনোনয়ন বোর্ড অর্থাৎ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা উপস্থিত থাকবেন। সেখানে যারা দলের প্রত্যাশী, যারা দলের এমপি প্রত্যাশী, তারা যে মনোনয়নপত্র যারা কিনেছেন এবং জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকার তারা। এটাকে আপনার বিভাগে ভাগ করছেন, মানে 2-3 যে এখানে আমরা আমাদের অফিসিয়াল সিস্টেমে আমরা এটা করব, বিভাগ ওয়ারি। হ্যাঁ, এটা করেছি, প্রশ্ন ঠিক করেছেন। আগামীকাল শুক্রবার, আপনাদের খুব এটা ভালো করে শুনবেন, আগামীকাল শুক্রবার রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ফরিদপুর বিভাগ, এই 5টি বিভাগ আগামীকাল শুক্রবার 3টা থেকে এই 5টি বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলো থেকে যারা নিয়েছেন, ফর্ম যারা জমা দিয়েছেন তারা সেখানে। একটু যদি রিপিট করতেন, যারা রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর আর খুলনা। আর শনিবারের দিন তাদের সাক্ষাৎ গ্রহণ করা হবে যারা আমি যে সমস্ত বিভাগ বলবো সেই সমস্ত বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর থেকে যারা কিনেছেন, অর্থাৎ চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, তারপরে কুমিল্লা বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, এই 5টি বিভাগ হবে পরশুদিন শনিবার 3টা থেকে। পরশুদিন শনিবার 3টা থেকে। আবারও বলছি, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, কুমিল্লা বিভাগ, ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। ধন্যবাদ। আপনার দ্রুত এটি একটু জানিয়ে দিন।